আচ্ছা, অ্যাটম, অ্যাটমটা কি? অ্যাটম হচ্ছে একটা স্মলেস্ট পার্ট, তাই না? অ্যাটম মানে কি? অ্যাটম মানে হচ্ছে পরমাণুবাদ। পরমাণু, অ্যাটম মানে পরমাণু, ঠিক আছে? পরমাণু মানে কি? একটা স্মলেস্ট পার্টিকেল, যেটা হচ্ছে পরমাণুর অন্তর্গত, ঠিক আছে? অর্থাৎ পদার্থের একদম ছোট অতি ক্ষুদ্র কণাকেই কি বলা হয়? অ্যাটম, ঠিক আছে? এবারে এই অ্যাটম সম্পর্কে ডাল্টনের থিওরি আমরা পড়বো। তবে বহু বছর আগে আরকি প্রাচীনকালে একজন ইন্ডিয়ান ফিলোজফার, একজন ভারতীয় দার্শনিক এই অ্যাটমের আ বা পরমাণু আহ কণা সম্পর্কে ধারণা দেন। অর্থাৎ পরমাণুবাদ সম্পর্কে ধারণা দেন। বলতো কে বা কোন ব্যক্তি? ভারতীয় কোন দার্শনিক? আমি আগে লিখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ঋষি কনাদ। ঋষি কনাদ প্রথম ইন্ডিয়ান ফিলোজফার, ভারতীয় দার্শনিক, ঠিক আছে? এই যেটাকে আমরা পরমাণু বলি, ঠিক আছে? বা অ্যাটম বলি থাকি। এই অ্যাটম বা পরমাণুর প্রথম ধারণা কে দেন? ভারতীয় একজন দার্শনিক, তার নাম হচ্ছে মহর্ষি কনাদ। লেখো, প্রথম পয়েন্ট লেখো, ভারতীয় ভারতীয় দার্শনিক মহর্ষি কনাদ পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণুর ধারণা প্রথম উপস্থাপন করেন। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট সবে শুরু হলো। ঠিক আছে? তার পরবর্তীকালে উম 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 ডাল্টন পরমাণুবাদ সম্পর্কে একটা বৈজ্ঞানিক কনসেপ্ট দেন। কত সালে? 1808 সালে। লিখে নাও, এর পরবর্তীকালে 1808 সালে বিজ্ঞানী ডাল্টন পরমাণু সম্পর্কে কনসেপ্ট উপস্থাপন করেন, পরমাণু সম্পর্কে ধারণা দেন। এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, বিভিন্ন রিসার্চ করে কণাদের সেই এটা কনসেপ্টটা পরবর্তীকালে 1808 সালে ডাল্টন কি হয়, একটা কংক্রিট একটা কনসেপ্ট উপস্থাপন করেন, যেটাকে অ্যাটমিক থিওরি বলা হয়। লিখে নাও, ডাল্টনের এই তত্ত্ব হলো পরমাণুবাদ। উম, পরবর্তীকালে ডাল্টন 1808 সালে পরমাণুবাদের ধারণা দেন। হ্যাঁ, এটি অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুবাদ নামে পরিচিত। তো পরমাণুবাদ সম্পর্কে আমরা যদি করি, পরমাণুটা কি? পরমাণু হচ্ছে বা অ্যাটম, বাংলায় ইংলিশে বলা হয় অ্যাটম, বাংলায় বলা হয় পরমাণু, ঠিক আছে? তো এবারে কয়েকটা ইনফরমেশন এখান থেকে আমরা পরমাণুবাদ বলতে কি বুঝি, বা ডাল্টন পরমাণুবাদ সম্পর্কে কনসেপ্ট দিতে গিয়ে তিনি কি বলতে চেয়েছেন? পরমাণুটা কি? তো তিনি বলছেন অ্যাটম ইজ এ স্মলেস্ট পার্ট অফ ম্যাটার। অর্থাৎ যে কোনো পদার্থ থাকে না, মৌলিক পদার্থ, সেই মৌলিক পদার্থের একটা মানে ক্ষুদ্রতম একক হচ্ছে কি ম্যাটার। অর্থাৎ এখানে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্ট ম্যাটার ম্যাটার। অ্যাটম অফ দি, আচ্ছা, এবারে এই যে আমরা
লেখো অ্যাটম হলো পদার্থের ক্ষুদ্রতম কণা। অ্যাটম ইজ দি স্মলেস্ট পার্ট অফ ম্যাটার। এই যে আমরা বিভিন্ন প্রকৃতিতে অসংখ্য মৌল রয়েছে, তাই না? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, থেকে শুরু করে অনেক মৌল রয়েছে। তো এই মৌলগুলো কি নিয়ে গঠিত? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। ঠিক আছে? তো এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা এক একটা হচ্ছে কি পরমাণু। ঠিক আছে? অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাটাই হচ্ছে কি পরমাণু। অর্থাৎ পরমাণু হচ্ছে পরমাণুর সমন্বয়ে কিন্তু এক একটা মৌলিক পদার্থ গঠিত। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা মৌলিক পদার্থ কি নিয়ে গঠিত? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। লিখে নাও। প্রতিটা মৌলিক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্রতম কণাই হলো পরমাণু। হয়েছে? তারপর বলছে atom of the same element are similar in mass, size and characteristics. Atom consists of three fundamental particles: electron, proton and neutron. আচ্ছা, দেখো, তো অ্যাটম হচ্ছে একটা কি, অ্যাটম হচ্ছে অ্যাটমের একটা নির্দিষ্ট কি রয়েছে, ওই মাস রয়েছে, সাইজ রয়েছে এবং বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ পরমাণুর একটার কি আছে, নির্দিষ্ট আকার রয়েছে, ভর রয়েছে এবং ধর্ম রয়েছে। লিখে নাও। পরমাণু একটি নির্দিষ্ট মাস, মানে ভর, আকার এবং ধর্ম রয়েছে। ঠিক আছে? আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, পরমাণু না, এই পরমাণুকে তুমি রাসায়নিক বিক্রিয়া দ্বারা কখনো তার ধর্মের পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ পরমাণুকে রাসায়নিক প্রক্রিয়া দ্বারা ভাঙা যায় না, বা তুমি পরমাণুকে রাসায়নিক মানে বিভাজ্য করতে, মানে ডিভিশন তুমি করতে পারবে না, বিভাজ্য তুমি করতে পারবে না। লিখে নাও, পরমাণুকে রাসায়নিক প্রক্রিয়া দ্বারা ভাঙা যায় না। রাসায়নিক রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা, লেখো, রাসায়নিক প্রক্রিয়া দ্বারা ভাঙা যায় না। পরমাণুকে রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া দ্বারা ভাঙা যায় না। তাই এখানে কি, তার মানে পরমাণু অবিভাজ্য, তাই না? পরমাণু হলো একটা অবিভাজ্য, পরমাণু অবিভাজ্য। হয়েছে? নেক্সট দেখো, বলছে আচ্ছা, আরেকটা জিনিস, এই মৌলিক পদার্থ বা যেগুলো হচ্ছে মৌল, এই মৌল বা মৌলিক পদার্থের পরমাণুর কিন্তু ভর বা হচ্ছে তোমার আকার বা রাসায়নিক যে ধর্ম, এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপস এর হয়ে থাকে। ঠিক আছে? লিখে নাও, মৌলিক পদার্থের ভর, মানে একই মৌলিক পদার্থের লিখতে পারো, লেখো একই মৌলিক পদার্থের ভর, আকার এবং রাসায়নিক পরিবর্তন আলাদা হয়। এই
হুম, ভর আকার রাসায়নিক পরিবর্তন ভিন্ন হয়। হ্যাঁ, যেমন হাইড্রোজেন দেখো, হাইড্রোজেনের ৩ টে আলাদা, আলাদা মৌল রয়েছে। মানে হাইড্রোজেন মৌলের কি রয়েছে? ৩ টে টাইপ রয়েছে। তাদের ভর, অ্যাটমিক নাম্বার সবই আলাদা। আচ্ছা, এরপরে লেখো অ্যাটম কনসিস্ট অফ 3 ফান্ডামেন্টাল পার্টিকেলস। লেখো অ্যাটম ৩টি গুরুত্বপূর্ণ ৩টি মৌলিক লেখো অ্যাটম ৩টি মৌলিক আচ্ছা ৩টি মৌলিক পার্টিকেলস নিয়ে গঠিত। প্রোটন, ইলেকট্রন অ্যান্ড নিউট্রন। ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। পার্টিকেল, পার্টিকেল। ঠিক আছে? আচ্ছা, এই মৌলিক পদার্থের যে পরমাণু না, এই পরমাণু হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে না নিতে পারে না? পরমাণু কি? হ্যাঁ, নিতে পারে। ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। লেখো পরমাণুর সরি লেখো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। প্রপার্টিজ অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস। আচ্ছা, এবার যে উম, পরমাণুর কি বললাম? ৩টে 3 ফান্ডামেন্টাল পার্টিকেলস বললাম। তো এবার হেডিং করো 3 ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যাটম। 3 ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যাটম। প্রথমে আমি কি কি পার্টিকেলস বললাম? ১ নম্বর লেখো ইলেকট্রন। এগুলো স্থায়ী কণা। ইলেকট্রন। ঠিক আছে? এবার ইলেকট্রন সম্পর্কে আমরা একটু জানবো। ১ নম্বর লেখো ইলেকট্রন। ৩টে কণা, ১ নম্বর ইলেকট্রন, ২ নম্বর প্রোটন আর একটা নিউট্রন। ঠিক আছে? এবার অস্থায়ী কণা রয়েছে, পরমাণুর অস্থায়ী কণা রয়েছে। তো ৩টে স্থায়ী। আচ্ছা, লিখে নাও। প্রোটন, আচ্ছা ইলেকট্রন আর নিউট্রন। তাহলে প্রথমে কি লিখেছো? ইলেকট্রন, তাই তো? ইলেকট্রনের মাস লিখো। ইলেকট্রনের মাস, মাস মানে ভর, 9.1 into 10 to the power minus 31। না,
এখানে তো 9.1 ইন্টু 10⁻31 আবার 9.1 ইন্টু 10⁻31 এগুলো না 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 না, এগুলো হ্যাঁ আগে লিখতে হবে -31 কেজি লিখবে, ব্র্যাকেটের মধ্যে সব কেজি লিখবে না। আচ্ছা ইলেকট্রন, এই ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ। আচ্ছা 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 এর প্রকৃতি কেমন? নেগেটিভ লেখো, এটি নেগেটিভ আধানযুক্ত কণা। ইলেকট্রন নেগেটিভ আধানযুক্ত কণা। এটা কোথায় অবস্থান করে? লেখো এটি নেগেটিভ, এটি নেগেটিভ। হ্যাঁ অবস্থান, অবস্থান লেখো এটি বাইরের কক্ষপথে অবস্থান করে, মানে পরমাণুর কেন্দ্রের বাইরের যে সেল আছে লেখো আউটার সেলে অবস্থান করে বা বাইরের কক্ষে অবস্থান করে। কে আবিষ্কার করেন? লিখো ডিসকভার করেন কে? রাদারফোর্ড। সরি, রাদারফোর্ড কেন বলছি আমি, জে জে থমসন। ইলেকট্রন জে জে থমসন। হুম হুম লেখো জে জে থমসন। আচ্ছা নিউট্রন, এক, হ্যাঁ নিউট্রন লিখে হয়ে গেছে, এই ইলেকট্রন লেখা হলো। এরপরে চলো ইলেকট্রন, এবার লেখো প্রোটন। প্রোটন, প্রোটনের মাস লেখো 1.67 ইন্টু 10⁻20 1.67 ইন্টু 10⁻−27। হ্যাঁ কেজি। এর প্রকৃতি কেমন? লেখো এটি পজিটিভ তড়িৎ আধান যুক্ত, এটি পজিটিভ তড়িৎ আধান যুক্ত। মিউট করে দাও। অবস্থান কোথায় লেখো? প্রোটনের অবস্থান লেখো পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। আবিষ্কার করেন কে? লেখো আবিষ্কার করেন প্রোটন রাদারফোর্ড। আরেকজন আছে, হ্যাঁ গোল্ডস্টেইন। একজন নামকরণ করেন হচ্ছে রাদারফোর্ড, ডিসকভার করেন রাদারফোর্ড, নামকরণ করেন গোল্ডস্টেইন। লেখো প্রোটন ওয়াজ ডিসকভার বাই গোল্ডস্টেইন। 1 মিনিট। হ্যাঁ ওটাই হবে, হ্যাঁ লেখো প্রোটন ওয়াজ ডিসকভার বাই গোল্ডস্টেইন। হ্যাঁ হ্যাঁ
ঠিক। তবে এটা গোল্ডস্টেইন করলেও এটা হয়তো দেখাচ্ছি, কিন্তু রাদারফোর্ডটা উত্তর আসে। ঠিক আছে? যাই হোক লিখে নাও, প্রোটন ওয়াজ ডিসকভার বাই গোল্ডস্টেইন অ্যান্ড নেমড বাই রাদারফোর্ড। লেখো, প্রোটন ওয়াজ ডিসকভার বাই গোল্ডস্টেইন অ্যান্ড নেমড বাই রাদারফোর্ড। নেক্সট, এটা হয়ে গেছে। এরপরে লেখো নিউট্রন। নিউট্রন নিউট্রন এর ভর লিখে নাও। নিউটনের ভর 1.67 ইন্টু ইন্টু 10⁻⁻27 কেজি। হ্যাঁ, তবে নিউটন এর প্রকৃতি কেমন? এটি নিস্তড়িত। লিখে নাও, প্রোটন এর প্রকৃতি, এই সরি নিউট্রন, হ্যাঁ, নিউট্রনের প্রকৃতি লেখো নিস্তড়িত। 0। হ্যাঁ, অবস্থান কোথায় লিখে নাও? পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। আবিষ্কার করেন কে? দেখো, নিউট্রন আবিষ্কার করেন স্যাডউইক। হ্যাঁ, ভরের পরে লিখে নাও আধান, চার্জ, না কি বললাম, প্রকৃতি লেখো প্রকৃতির নিস্তড়িত। অবস্থান করে পরমাণুর কেন্দ্রে। আবিষ্কার করেন স্যাডউইক। আচ্ছা, হয়ে গেছে। তো এবার চলো, তো আজ পর্যন্ত এখনো পর্যন্ত বলছে 7 সাব অ্যাটমিক পার্টিকেল হ্যাভ বিন ডিসকভার। মানে আজ পর্যন্ত 7টা মানে সাব অ্যাটমিক পার্টিকেল আবিষ্কার করেছে, যেগুলো আবিষ্কার হয়েছে, যেগুলো অস্থায়ী কণা আর কি। তো তাদের মধ্যে কয়েকটা এখানে দেয়া রয়েছে, সেগুলো একটু তোমরা লিখে নাও। লেখো, এখনো পর্যন্ত
যে সমস্ত দেখো এখনো পর্যন্ত কয়েকটি অস্থায়ী কণা আবিষ্কৃত হয়েছে, সেগুলি হলো ১ নম্বর লেখো পজিট্রন, পজিট্রন। ২ নম্বর লেখো পাই মেসন, পাই মেসন। হ্যাঁ, পাই। পজিট্রন, পজিট্রন, পজিট্রন। ২ নম্বর লেখো পাই মেসন, PIEMESON, PI একটু হাইফেন MESON। ৩ নম্বর লেখো নিউট্রিনো, নিউট্রিনো দন্তে ন হস্যই হস্য, নিউট্রিনো টয়রা ফলা হস্যই দন্তে ন ওকার, নিউট্রিনো। ইংলিশে NEUTRINO। নাম্বার 4 লেখো অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। হ্যাঁ, 4 নম্বর অ্যান্টি নিউট্রিনো। সেরকম কিছু না, সেরকম নির্দিষ্ট পরিমাণে আমি মানে নির্দিষ্ট পরিমাণে না, মোটামুটি কয়েকটা আবিষ্কৃত হয়েছে সেইগুলো বললাম, 4টের মতো। আচ্ছা, এরপরে লেখো, এই পার্টটা হয়ে গেছে। হুম, আচ্ছা, এবার লেখো পরমাণু হিডিং করো। পরমাণু কাকে বলে লিখে নাও। মৌলিক মৌলিক লেখো, পরমাণু সংজ্ঞাটা একটু লিখে নাও। মৌলিক বা যৌগিক পদার্থের মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে চলাচল করতে পারে। সাতটা বলিনি, ওই আগে 3টে ছিল আর এখন ওই 4টে, মানে টোটাল 7টা। এবার ওগুলো স্থায়ী, আর এই 3টে স্থায়ী ছিল আর এই বাকি 4টে অস্থায়ী, ঠিক আছে। আচ্ছা, লেখো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে।
যার মধ্যে পদার্থের সব বৈশিষ্ট্য থাকতে পারে, যার মধ্যে পদার্থের সব বৈশিষ্ট্য বা ধর্ম থাকে, তাকে অণু বলে। তাকে অণু পরমাণু একই কেন? এই আমি কি হেডিং করতে বলেছি? পরমাণু কাকে বলে? বেশ, এই যে মাথাটা গেছে। পরমাণু তো হয়ে গেল, তো পরমাণু আমি হেডিং করতে পারবো না। অণু বললাম তো, অণু হেডিং করো। আচ্ছা, পরমাণু বলেছি, যাই হোক আমার এখন লেখো অণু। অণু কাকে বলে সেটা লেখাচ্ছি, অণু হেডিং করতে বলেছি, ঠিক আছে? পরমাণু তো করে দিলাম। অণু কাকে বলে লেখো, ওই মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে, যার মধ্যে পদার্থের সব ধর্ম বা বৈশিষ্ট্য থাকে, তাকে অণু বলে। টাইপ অফ লেখো, টাইপ দুই। অণু দুই প্রকার, লেখো টাইপ। অণু দুই প্রকার, এক নম্বর লেখো, একটা লেখো ওই কি মৌলিক অণু, আর একটা লেখো যৌগিক অণু। ঠিক আছে, মৌলিক অণুর একটা এক্সাম্পল লিখে নাও, যেমন অক্সিজেন। অক্সিজেন O2, তাই না? O2 হচ্ছে, লেখো অক্সিজেন। অক্সিজেন লেখো, সংকেতটাও লিখে নাও O2। মানে একটাই টাই রয়েছে। আর একটা যৌগিক অণু, ও যৌগিক অণু মানে দুটো মৌলিক নিয়ে গঠিত, মৌলিক অণু নিয়ে গঠিত যৌগিক অণু, যেমন হাইড্রোজেন বা জল। জলের সংকেত লিখে নাও। যৌগিক অণু লিখে নাও জল। জলটা কি কি নিয়ে গঠিত? হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। হাইড্রোজেন এবং অক্সিজেনের দুটো পরমাণু নিয়ে গঠিত, তাই এটা যৌগিক অণু। লিখে নাও। আচ্ছা, এবার চলো, এবার হেডিং করো রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি। হুম। রেডিও অ্যাক্টিভিটি হয়েছে, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটি মানে একটা রে, যেটা হার্মফুল রেডিয়েশন থাকে, ঠিক আছে? বলছে রেডিও অ্যাক্টিভিটি ইজ সেন্ডিং আউট অফ হার্মফুল রেডিয়েশন আর পার্টিকেলস
causes when atomic nuclei break up spontaneously. তাহলে রেডিও অ্যাক্টিভিটিটা কি? রেডিও অ্যাক্টিভিটি বা বাংলায় বলা হয় তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা একটা হার্মফুল পার্টিকেল বা রে বলা যেতে পারে, ঠিক আছে। এই যেসব পদার্থ থেকে বা যে সমস্ত স্থান থেকে বা যে সমস্ত পদার্থ থেকে এই রকম ক্ষতিকারক রশ্মি বা পার্টিকেল নির্গত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে। চলো লিখে নাও, রেডিও লেখো, যেসব পদার্থ থেকে ক্ষতিকারক রেডিয়েশন অর পার্টিকেল নির্গত হয়, কণা নির্গত হয় তাকে তেজস্ক্রিয় পদার্থ বলে। হয়েছে? লেখো 1896 খ্রিস্টাব্দে, না না, প্যারা চেঞ্জ করে এই তেজস্ক্রিয়তা প্রথম নামকরণ করেন কে? হেনরি বেকার। তেজস্ক্রিয়তা 1896 সালে হেনরি বেকারেল 1896 সালে হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি নামকরণ করেন। হ্যাঁ, ডিসকভারও করেছিলেন অ্যাকচুয়ালি এক্স রশ্মি পর্যবেক্ষণ করতে গিয়ে বা এক্স রশ্মি সম্পর্কে তিনি পর্যবেক্ষণ করতে গিয়ে এই রশ্মিটা তিনি আবিষ্কার করেছেন, ঠিক আছে। এটাও বলা যেতে পারে এক্স রশ্মি আবিষ্কার করেন কে? হেনরি বেকার। লিখে নাও, ডিসকভার রেডিও অ্যাক্টিভিটি নামকরণ করেন হেনরি বেকারেল। প্যারা চেঞ্জ করে আবার লেখো, রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার বাই হেনরি বেকারেল। রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন হেনরি বেকারেল। দেখো, রেডিও অ্যাক্টিভিটি প্রথম হেনরি বেকারেল এক্স রশ্মি সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে প্রথম এই তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে তিনি ধারণা পায়, যেটা প্রথম পর্যায়ে মানে
ওই বেকারেল রশ্মি নামেও পরিচিত ছিল। মানে যেহেতু বেকারেল আবিষ্কার করেছেন বা চিহ্নিত করেছেন, সেই কারণে ওই রশ্মিটা প্রথম নাম ছিল বেকারেল রশ্মি। আবিষ্কার করতে গিয়ে মানে সম্পর্ক বা তথ্য অনুসন্ধান করতে গিয়ে তেজস্ক্রিয়তা সম্পর্কে ধারণা পায় বা আবিষ্কার করেন। এক্স রশ্মি সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার সময় এই রশ্মি সম্পর্কে এই তেজস্ক্রিয়তা সম্পর্কে ধারণা পান। ঠিক আছে, তো প্রথম তিনি এটা ধারণা দেন বা আবিষ্কার করেন, সেইখানে প্রথম পর্যায়ে এই রশ্মির নাম ছিল বেকারেল রশ্মি। আচ্ছা, এর পরবর্তীকালে 1899 সাল নাগাদ 2 বছর পরে কি করলো, মাদাম কুরি এবং তার স্বামী পিয়ের কুরি হয়েছে প্রিজবেন্টের ওপরে পরীক্ষা নিরীক্ষা করার সময় প্রিজবেন্ট থেকে আর কি দুটো তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন। ঠিক আছে, এবং যার নাম হচ্ছে পোলোনিয়াম এবং রেডিয়াম। এরকম পরীক্ষায় আসে যে তেজস্ক্রিয় পদার্থ কোথা থেকে নির্গত হয়। উত্তর হবে পিচব্লেন্ড। কে আবিষ্কার করেন? উত্তর হবে মাদাম কুরি এবং তার স্বামী পিয়ের কুরি। কোন দুটো তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন? একটা পোলোনিয়াম আর একটা রেডিয়াম। লেখো। 1898 সালে রবার্ট পিয়ের and his wife মাদাম কুরি পিয়ের প্রহসল অন্ত্যেস্তয়কার পিয়ের এবং এবং তার ওয়াইফ মাদাম কুরি discover a new radioactive element। লেখো। তার স্ত্রী মাদাম কুরি হয়েছে প্লিজব্লেন্ড থেকে লিখে নাও। প্লিজব্লেন্ড থেকে আবিষ্কার করেন নতুন দুটি তেজস্ক্রিয় মৌল। সেগুলি হলো রেডিয়াম এবং পোলোনিয়াম। রেডিয়াম এবং পোলোনিয়াম
হ্যাঁ, প্রথম এই দুটোই আবিষ্কৃত, পোলোনিয়াম, রেডিয়াম। রেডিয়ামের সংকেত কত? রেডিয়ামের সংকেত আরে, আর হচ্ছে অ্যাটমিক ভর, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার কত 96 না কত 93 না 92, ইউরেনিয়ামের 92, আর পরে আবিষ্কার হয়েছে, ইউরেনিয়াম পরে আবিষ্কার হয়েছে, রেডিয়াম আগে আবিষ্কার হয়েছে। হুম, হ্যাঁ, দুটো পোলোনিয়াম এবং রেডিয়াম দুটি আবিষ্কার করেন। ঠিক আছে, আবার কি লিখবে ওখান থেকে? তো ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, পিচ ব্লেন্ড থেকে আবিষ্কার করে। পিচ ব্লেন্ড হচ্ছে এক ধরনের যৌগিক পদার্থ, এটা সেই খনিজ পদার্থ বললে খারাপ হবে। হ্যাঁ, পিচ ব্লেন্ড, যেমন ধরো খনিজ তেল, কয়লা, পিচ ব্লেন্ড এইরকম আর কি। খনিজ তেলের মতো এক ধরনের পদার্থ, যেখান যার নাম হচ্ছে পিচ ব্লেন্ড। হয়েছে? এই যে আবিষ্কার করেছিল পিয়ের কুরি এবং মাদাম কুরি, ঠিক আছে? তো এইটা সম্পর্কে, অর্থাৎ এরা যে আবিষ্কার করেছে একে কিন্তু স্বীকৃতি দিতে হবে না? এই স্বীকৃতি প্রথম অর্গান মানে প্রথম আহ, স্বীকৃতি দিয়েছিল রাদারফোর্ড, ঠিক আছে? অর্থাৎ এই রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে ফার্স্ট রিকগনাইজ দেন আর কি রাদারফোর্ড। আচ্ছা, এটা করতে হবে না, ছেড়ে দাও। আচ্ছা, the end product of all natural radioactive element after emission of radioactivity ray is lead। অর্থাৎ কি বলতো, সমস্ত রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট শেষ পর্যায়ে কিসে পরিণত হয়? আফটার এমিশন অফ রেডিওঅ্যাক্টিভিটি রে ইজ লেড। লেড, এলই, এলই, এডি লেখো। দি এন্ড অফ প্রোডাক্ট অফ অল ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। যা খুশি লেখো, বাংলা লেখো, লেখো সমস্ত প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল শেষে লিডে পরিণত হয়। আচ্ছা, এবারে তেজস্ক্রিয় বৈশিষ্ট্য লিখে নাও। তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ রেডিও অ্যাক্টিভিটি। বৈশিষ্ট্য মানে এই তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর লেখো,
লেখো তেজস্ক্রিয় রশ্মির কি বললাম বৈশিষ্ট্য লিখতে বলেছি তাই তো। লেখো এই রশ্মি ফটোগ্রাফিক প্লেটকে প্রভাবিত করে। ফটোগ্রাফিক প্লেটকে প্রভাবিত করে। তারপরে লেখো লেখো পাতলা পাত ভেদ করে যেতে পারে। পাতলা পাত ভেদ করে যেতে পারে এই রশ্মি। প্লেটকে আক্রমণ করে। তারপরে বললাম হুম লেখো পিরিয়ডিক টেবিলে প্যারা চেঞ্জ করে লেখো, এটা হয়ে গেছে। পিরিয়ডিক টেবিলে চুরাশি থেকে 92 পর্যন্ত না না হুম দেখো 84 থেকে 92 পর্যন্ত মৌলগুলি তেজস্ক্রিয় প্রকৃতির। তেজস্ক্রিয় প্রকৃতির হয়েছে। রেডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? রেডিয়াম 88। আচ্ছা কয়েকটা লিখে নাও, কয়েকটা তেজস্ক্রিয় মৌল লিখে নাও। ইউরেনিয়াম তো বলে দিয়েছিলাম 92। আচ্ছা রেডিয়াম লিখে নাও 88। থোরিয়াম নাইনটি টু। থোরিয়াম লেখো 90। আচ্ছা 90। আচ্ছা আরেকটা ওই কি বললাম, আরেকটা মৌমিতা কি বলছিলে, কি জিজ্ঞাসা করছিলে, কি যে কারণ বলবো? রেডন। রেডন রেডন তো লেখো রেডন 86।
রেডন 86। এবার লেখো তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক কি? লেখো তেজস্ক্রিয়তার পরিমাপের একক হলো বেকারেল। হ্যাঁ অবশ্যই এসআই একক। শুরু থেকে হ্যাঁ লেখো লেখো তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক কি? কি এসআই একক? লেখো বেকারেল। না কিছু বলিনি, কিছু বলিনি। আচ্ছা এবার আমি আচ্ছা তেজস্ক্রিয় আচ্ছা কি বললাম বেকারেল উত্তর হয়েছে। বেকারেল লেখো উত্তর। আচ্ছা এবার লেখো তেজস্ক্রিয়তা পরিমাপের যন্ত্রেও তেজস্ক্রিয়তা পরিমাপের যন্ত্র তেজস্ক্রিয়তা পরিমাপের যন্ত্র তেজস্ক্রিয়তা পরিমাপের যন্ত্র লেখো গিগা মুলার কাউন্টার। গহস্যই গিগা মুলার কাউন্টার। হ্যাঁ মহস্য লয়াকার মুলার কাউন্টার কয়াকার হস্য দন্তের নৈটয় আকার কাউন্টার। জিএম কাউন্টার লেখো জিএম কাউন্টার লেখো আর কিছু লিখতে হবে আচ্ছা জিএম কাউন্টার। হুম এবার লেখো এজ অফ ফসিলস অ্যান্ড প্ল্যান্ট লেখো জীবাশ্ম এবং প্রাণী বয়স নির্ণয় করা হয়
লেখো জীবাশ্ম এবং প্রাণীর বয়স নির্ণয় করা হয় জীবাশ্ম অথবা প্রাণী উদ্ভিদ যা খুশি লেখো না, অসুবিধা কোথায়? নির্ণয় করা হয় লেখো রেডিও অ্যাক্টিভ লেখো কার্বন 14 অনুযায়ী। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ কার্বন 14 অনুযায়ী। আরে কোবাল 16 হবে। 14 14 অনুযায়ী অনুযায়ী কার্বন ডেটিং লিখো কার্বন ডেটিং। আচ্ছা, এবারে আমি প্রশ্ন করছি, প্রিয়াঙ্কা বলো নিউট্রন আবিষ্কার করেন কে? আচ্ছা, সুতপা বলো নিউটন আবিষ্কার করেন কে? স্যাডউইক। আচ্ছা, পদার্থের 3টে কণা কি কি নামগুলো বলে দাও। সুতপা বলো। মানে পদার্থে বলতে পদার্থ 3টে কণা না, ওই পরমাণু পরমাণু 3টে কণা কি কি? জানো, তোমাকে জিজ্ঞাসা করিনি। যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, এক্সট্রা কথা কেউ বলবে না। নেক্সট বলো, সুতপা হয়ে গেছে। আচ্ছা, সহেলি বলো। ওই বলবো পরমাণুর কয়টি কণা রয়েছে? আচ্ছা, রাজীব বলো কোনটা নিউট্রাল কণা? 3টের মধ্যে কোনটি নিউট্রাল? চার্জ 0। রাজীব ক্লাসে আছো? নেই, ছেড়ে দাও। প্রিয়াঙ্কা বলো। আচ্ছা, আমি অপশন দিচ্ছি, তারপরে কি আছে? নার্গিস, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন আর হচ্ছে ফোটন, এদের মধ্যে কোনটি অ্যাটমের অংশ নয়? হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে মৌপিয়া। মৌপিয়া বলো অ্যাটমিক নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার বাই। অ্যাটমিক নিউক্লিয়াস ডিসকভার বাই, অপশন দিচ্ছি, রাদারফোর্ড, ডাল্টন, আইনস্টাইন, থমসন। সিলেবাসের বাইরে প্রশ্ন করেছি তোমাকে যদিও। অ্যাটমিক নিউক্লিয়াস অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস সেইটা আবিষ্কার করেন কে? আমি হ্যাঁ জানি, আমি পড়িয়েছিলাম, এর আগে পড়িয়েছিলাম। যাই হোক, এটা স্কিপ হয়ে গেছে। এনিওয়ান, কেউ বলতে পারবে? বলে দাও।
রাদারফোর্ড হবে, রাদারফোর্ড। হুম, মিউট করে দাও। মৌপিয়ার পরের প্রশ্ন, রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার বাই। প্রথমে যদি বলে, হ্যাঁ বেকারেল হবে, বেকারেল প্রথমে হবে, মানে প্রথমে যদি বলে অবশ্যই বেকারেল বলবে, বেকারেল যদি অপশনে না থাকে তখন ওই অপশনটা চুজ করবে। নেক্সট, মৌমিতা, আচ্ছা রেডিও অ্যাক্টিভিটি ইজ মেজার বাই, রেডিও অ্যাক্টিভিটি ইজ মেজার বাই, ইয়েস। যেটা বলেছে, আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে সুনন্দা, ইন অ্যাটম নিউট্রন ওয়াজ ডিসকভার বাই, ইন অ্যাটম নিউট্রন ওয়াজ ডিসকভার বাই, হ্যাঁ অপশন দিচ্ছি, থমসন, স্যাডউইক, রাদারফোর্ড, নিউটন। আচ্ছা ভালো করে ক্লিয়ার করে দাও, তোমার মাইকটা একটু পরিষ্কার করে নাও। ঠিক আছে, ডালিয়া, চয়নিকা। অপশন দিচ্ছি, এক্স রে, আলফা রে, বিটা রে, গামা রে, এর মধ্যে কোনটা নেগেটিভ চার্জ? মুখে বলো। ডালিয়া, এক্স রে, আলফা রে, বিটা রে, গামা রে, এদের মধ্যে কোনটা নেগেটিভ চার্জ? বাইরে, উফ, সবাই বন্ধ করো, বন্ধ করো। আরে ভাই কি গো, সবাই বন্ধ করো, আর নিয়ে জয়নিকা বলে ফেলে বন্ধ করো, বলে দিয়ে চুপ করে যাও। বাবা, না ডালিয়া বলো, কোথায় গেল সে? বিটা, আচ্ছা হুম বিটা, ঠিক আছে।